কিসের ফর্ম হয়েছে এটা? মানুষ হয়নি? এটা কি মানুষের সে বাক্তি দিছি নাকি আপনারা? হ্যাঁ, বাট তাও বাঁকা হয়েছে। আচ্ছা, দেখো আমি তোমার শেপকে মানুষ বানাই দিয়েছি। সো ফার্স্টে কি করবা? দেখো ফার্স্টে আমি ওয়ার লাইনগুলো আঁকি। একটা কি ওয়ার ভ্যালু 10 আর একটা ওয়ার ভ্যালু 6। ওয়ার ভ্যালু 10 কই অনেক উপরে না? যেহেতু স্কেচিং তোমার মাপ সেম না রাখলেও হবে, তুমি মন চাইলে যেখানে মন চাই এখানে 10 মার্ক করতে পারবা, তোমার যেখানে মন চায় তুমি 6 মার্ক করতে পারবা, বুঝছি? স্কেচের মধ্যে কোনো মেজারমেন্ট নাই, তুমি ডিরেক্ট 1 2 3 না দেখায় ডিরেক্ট 10 দেখাতে পারবা। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এমএস। সো 10 দেখালাম এখানে, 6 দেখালাম এখানে, তাহলে লাইনগুলো কেমন হবে বলো? হরাইজন্টাল হবে না? এই যে চলবে, চলবে। এই লাইনটার নাম হচ্ছে y = 10, এই লাইনটার নাম y = এবার আসো বাকি দুইটা লাইন আঁকি। একটা হচ্ছে x = 5 আর একটা x = 5 আর x = 7 কই হবে? সেন্টার থেকে রাইট সাইডে না? তো রাইট সাইডে 5 আর একটা ধরো 7, চলবে? এখন আমি কি করব, আবার দুইটা দাগ দিব। একটা x = 5 দিয়ে, কারণ x এর লাইন কেমন হয়, ভার্টিক্যাল না হরাইজন্টাল? ভার্টিক্যাল, অলওয়েজ মুখস্থ রাখবা। সো এই যে দিলাম। এখন এই লাইনটার নাম হচ্ছে x = 5, এই লাইনটার নাম x = 7। এখন তোমরাই বলো, এটা তো পার্টে বুঝছি। এবার বি নাম্বার বলছে জিওমেট্রিক্যাল নাম দিতে, তোমরাই বলো এটা কি স্কোয়ার হয়েছে আগের মতো? এক সাইড লম্বা আর এক সাইড ছোট, এক সাইড লম্বা আর এক সাইড ছোট হলে এটা স্কোয়ার না, এটা কি রেক্ট্যাঙ্গেল। কারণ এই লেনটা কত বলো তো? 10 - 6 করলে কত আসে? তাহলে 2 পাশ 4। আর এই লেনটা কত বলো তো? 7 - 5, তাহলে 2, তাহলে 2 2, তো এটা 4 4, তাহলে কি স্কোয়ার হইলো? দিস মিনস রেক্ট্যাঙ্গেল। সো বি নাম্বারের অ্যান্সার হচ্ছে রেক্ট্যাঙ্গেল টার্ম। আপনি বুঝছেন স্যার? কোয়েশ্চেন থাকলে বলবেন। ওকে, এবার আসো আমরা নতুন কার্ভ আছে, কোঅর্ডিনেটে এখন নেই, এলজেব্রা নেই, কার্ভ আঁকা শিখবো কোঅর্ডিনেটে। ওকে, আমরা 3 এর এ করতে চাই। 3 এর এতে আমরা আরও দুইটা ডিফারেন্ট টাইপ লাইন শিখবো। এই লাইনগুলো আপনার একদম স্ট্রাকচার মেমোরাইজ করে ফেলাইতে হবে যে দেখতে কেমন হয়। y = x লাইন দেখতে কেমন হয় জানেন? কারো কি জানা আছে y = x লাইন দেখতে কেমন? ভেরি গুড। আর হ্যাঁ, আর y = -x উল্টা রিফ্লেক্ট হবে। সবাই দেখেন, যারা জানেন না তারা নতুন করে জেনে নেন। যখনই y = x হবে, যখনই y = x হবে তখন লাইনটা দেখতে হবে অলওয়েজ ডায়াগোনাল। কিরকম হবে? y axis আর x axis এর ডায়াগোনাল হবে, মানে ঠিক এরকম। আচ্ছা, কেন এরকম হয় জানো? এই জানো কেন এরকম হয়? কারণ তুমি যদি র্যান্ডম x এর ভ্যালু ধরো x এর ভ্যালু 1 বসাইলা, তখন y এর ভ্যালু কত দেখায়? 1 দেখায়। তুমি যদি x এর ভ্যালু 2 বসাও তখন y এর ভ্যালু কি দেখায়? সো কোঅর্ডিনেটগুলো কেমন আসে জানো? 1 1 2 2 3 3। হ্যাঁ, এখন তুমি যদি এই কোঅর্ডিনেটগুলো বসাও তাহলে 1 1 কোথায়? এখানে না? কি বলো শাফি? 2 2 কোথায়? এখানে না? 3 3 কোথায়? এখানে না? তো এগুলো যদি জয়েন করো এরকম ফর্ম হয়, বুঝতে পারছো? এই জন্য এরকম হয়। আচ্ছা, এটা হচ্ছে y = x লাইন, আর এটার অপোজিট হচ্ছে y = -x। y = কি? তাহলে জাস্ট এরকম উল্টায় যাবে। কেন এরকম উল্টা হয় ওটা আমি তোমাকে লজিক্যালি বুঝাইতে পারি। যখন x এর ভ্যালু 1 ধানলা, x এর ভ্যালু যখন 1 দিলা তখন y এর ভ্যালু কি দেখায়? নেগেটিভ। সো আলটিমেটলি যখন x এর ভ্যালু তুমি 1 বসাইলা তখন y এর ভ্যালু আসতেছে -1। কেন?
কারণ এক্স এর ভ্যালু 1 বসাইলে মাইনাস মিলে কি হবে, -1 হয় না? কি বলো, ওয়াই ভ্যালুটা কত দেখায়, মাইনাস। যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই তাহলে ওয়াই ভ্যালু কি দেখাবে, -2। তার মানে 1 বসাইলে -1, এক্স এর ভ্যালু 2 বসাইলে ওয়াই ভ্যালু -2, এক্স এর ভ্যালু 3 বসাইলে ওয়াই ভ্যালু -3। এখন এগুলো যদি তুমি গ্রাফের মধ্যে প্লট করো, 1, -1 কোথায়, 1, -1 এখানে না, 2, -2 কোথায়, 2 এখানে, -2 কি নিচে না, এই যে। তো পয়েন্টগুলো এভাবে আসতে থাকে, বুঝছো? তো তারপর জয়েন করলে y = -x দেখতে এরকম হয়। এটা হচ্ছে লজিক্যাল রিজন, ঠিক আছে? আর যদি তুমি লজিক্যালি না মনে রাখতে পারো তাহলে অলওয়েজ মনে রাখবা y = x দেখতে এমন, আর y = -x দেখতে এমন, বুঝছে? হ্যাঁ, বাট এখানে তো yx দুইটাই আছে। yx আগের ম্যাচে কি yx দুইটাই ছিল, এই কারণে আমাদের দুইটার মাঝখান দিয়ে যাবে, x অ্যাক্সিস দিয়েও যাবে না, y অ্যাক্সিস দিয়েও যাবে না, মাঝখান দিয়ে যাবে, বুঝছো? ওটা কখন, যখন শুধু কি থাকবে, হয়তো শুধু y অথবা শুধু x। বাট এখনের ম্যাথসের মধ্যে কি আছে, y আছে, সেরকম দুইটাই থাকলে তখন পুরোপুরি ডায়াগোনাল হয়। এবার আসো, এখানে কি দিছে, y = 5 লাইন দেখতে কেমন হয়, y = 5 কি হরাইজন্টাল না ভার্টিক্যাল, হরাইজন্টাল। মনে রাখবা y অ্যাক্সিস দেখতে যেরকম ঠিক তার উল্টা। এবার মনে রাখবা যে y এর লাইনগুলো দেখতে y অ্যাক্সিস এর উল্টা, x এর লাইনগুলো দেখতে x অ্যাক্সিস এর উল্টা, এভাবে মনে রাখবা, অলওয়েজ উল্টা। তো দেখো y = 5 তাহলে দেখতে এমন হবে, 5 যদি এখানে বসাই তাহলে এই লাইনটার নাম কি, y = 5। এটা পার্ট এ। পার্ট বিতে বলছে এই তিনটা লাইন মিলে কোন জায়গাটা বাউন্ডারি, সেটা একটা জিওমেট্রিক্যাল নাম দাও। এই তিনটা লাইন মিলে এই জায়গা বাউন্ডারি ক্রিয়েট হয়েছে না, এটা একটা ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল ডান। সো বি নাম্বারের অ্যান্সার হবে ট্রায়াঙ্গেল, বুঝছি? আচ্ছা, এটা না, এটা হচ্ছে নিচেরটা। কি x এর ভ্যালু, ওকে। আমরা 4টা দেখতে চাই। 4 নাম্বার হচ্ছে লাস্ট টাইপ। এটা বুঝতে পারলে আপনার গ্রাফ ডান। আমরা এতক্ষণ যা ম্যাথ করতেছিলাম এগুলো তো সব স্ট্রেট লাইন, তাই না? এখনও স্ট্রেট লাইনই আছে, আমরা স্ট্রেট লাইনের যত টাইপস আছে সব শিখতেছি। এটা হচ্ছে লাস্ট টাইপ। দেখো এবার এক্সও আছে, ওয়াইও আছে, আবার একটা কনস্ট্যান্ট নাম্বারও আছে, তাই না? সো আসো আমরা এই ম্যাথটা করতে চাই। সো এগুলা কেমনে আঁকবা, এগুলা যে তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট পাবেন, বাট পুরো তো ড্র হবে না, হবে? সো এগুলা করার জন্য তোমার দুইটা কোঅর্ডিনেট বের করতে হবে। কয়টা কোঅর্ডিনেট? একটা হচ্ছে এক্স অ্যাক্সিসে এই কার্ভটা কোথায় কাট খাইলো, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কার্ভটা কোথায়। দুইটা কোঅর্ডিনেট পাওয়ার পর দুইটা কোঅর্ডিনেট গ্রাফের মধ্যে জয়েন করে দিবা। জয়েন করলে অ্যান্সার পেয়ে যাবা। সিবত একটু শুনি আমরা। তো এক্স অ্যাক্সিসে কোথায় কাট করলো আর ওয়াই অ্যাক্সিসে কোথায় কাট করলো এটা বুঝতে গেলে কি করতে হবে জানেন? অ্যাট এক্স অ্যাক্সিস ওয়াইয়ের ভ্যালু কি হয়? 0 হয়। সবাই মাথায় গাথায় রাখেন, অ্যাট এক্স অ্যাক্সিস ওয়াইয়ের ভ্যালু কি হয়? 0। আর অ্যাট ওয়াই অ্যাক্সিস এক্স এর ভ্যালু কি হয়? 0। মাথায় থাকবে, এটা সত্যি। কিন্তু কেন সত্যি দেখেন তো,
এক্স এক্সে যদি এই কোঅর্ডিনেটটা সিলেক্ট করেন, ধরেন 1, এটার হোল কোঅর্ডিনেট কত? এক্স এর ভ্যালু তো 1, বাট ওয়াইতে কোনো মুভমেন্ট হয়েছে, তখন কি হয় 1, সো এই যে এক্স এর ভ্যালুতে ওয়াইয়ের ভ্যালু, এক্স এক্সে ওয়াইয়ের ভ্যালু কি হয়? সো আমি যদি এখন এই গ্রাফের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কাটিং পয়েন্ট বাই করতে চাই, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট বাই করতে চাই, কাটিং পয়েন্ট না বলে ইন্টারসেপ্ট বলবা, তাহলে কি করবা? অ্যাট এক্স অ্যাক্সিস ওয়াইয়ের ভ্যালু 0 বসাবা। তো আমি এই গ্রাফটা লিখতে চাই, লিখে দুইবার ম্যাথ করব, একবার অ্যাট এক্স অ্যাক্সিস ওয়াইয়ের ভ্যালু 0 বসাবো, আরেকবার অ্যাট ওয়াই অ্যাক্সিস এক্স এর ভ্যালু 0 বসাবো, বসায় আমি এটা সলভ করব। সো ওয়াইয়ের ভ্যালু যদি 0 বসায় দিই তাহলে কত আসে? এক্স এর ভ্যালু -2, তাহলে এটা দেখতে কেমন জানো? -2, 0, তাই না? এক্স এর ভ্যালু কত? মাইনাস, আর ওয়াইয়ের ভ্যালু কেন 0 বসাইলাম? কারণ ওয়াইতে কি ধরা হয়েছে? বাট অনেকে কি করে জানেন? এক্স এর ভ্যালু তো বাই করছে, বাই করে ভাবে আর এক্স বাই করছি, ওয়াই কই? তো এই এক্স এর ভ্যালু -2টা কি করে আবার এখানে বসায়, পরে অ্যান্সার দেখে আবার কি আসে, পরে আবার 0 বসায়। সো আপনি তো ফার্স্টে কনসিডারই করছেন ওয়াইয়ের ভ্যালু কি, তা আবার কেন বাই করবেন, তাই না? আচ্ছা, সেমভাবে এটা করেন, অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0, এবার আমরা এক্স এর জায়গায় 0 বসায় ওয়াই বাই করব, তাহলে 0 + 2 করলে কি আসে? 2। তাহলে কোঅর্ডিনেটটা দেখতে কেমন হবে? এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে 0, ওয়াই এর কোঅর্ডিনেট হচ্ছে 2, দুইটা কোঅর্ডিনেট পাইছি। এই পর্যন্ত কারো কনফিউশন আছে নাকি বলেন? আপনার আছে, বলেন। ও বলছে তুমি ফাঁসায় দাও না, এগুলো কি ঠিক? এটা মাসুম ছেলে, তুমি খামাখা প্রত্যেকদিন। এই দেখো, জি জি, হ্যাঁ, অ্যাট এক্স এক্সিস ওয়াই এর ভ্যালু 0 হয়, আর অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0 হয়। হ্যাঁ, তো এক্স ওয়াই এর ভ্যালু 0 বসায় কি করবা? ইকুয়েশনে ওয়াই এর জায়গায় 0 দিবা, তো এই যে 0 বসে এক্স এর ভ্যালু বাই করবা। আর যখন অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0 বলবা, তখন এক্স এর ভ্যালু 0 বসাবা তোমার ইকুয়েশনে, বসায় তুমি একটা ওয়াই পাবা। পাইছি? তাহলে কয়টা কোঅর্ডিনেট পাইলাম? দুইটা। এই দুইটা আমরা গ্রাফে এঁকে জাস্ট দুইটাকে জয়েন করব, তাহলে আমার y = x + 2 গ্রাফ ফর্ম হয়ে যাবে। সো তোমরাই বলো 0,2 কোথায়? 0,2 কোথায়? 2 ঘর উপরে, 1 2, এই যে এখানে। সো আমি একটু এটা, আর -2,0 কোথায়? সেন্টার থেকে 2 ঘর লেফটে। এটা এক্স এর ভ্যালু না? এক্স এর ভ্যালু কি নিচে থাকে, ডানে থাকে অথবা বামে থাকে? -2 মানে বামে, পজিটিভ মানে ডানে, আর ওয়াই এর ভ্যালু পজিটিভ মানে উপরে, আর ওয়াই এর ভ্যালু নেগেটিভ মানে নিচে। এভাবে মাথায় রাখবে। সো এক্স এর ভ্যালু -2 মানে এটা সেন্টার থেকে 2 ঘর লেফটে, তাহলে -1 -2 এই যে এখানে, তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে এইখানে। এই দুইটা জয়েন করে দিবা, এইটাই হচ্ছে কি লাইন? y = x + 2 লাইন। সো যখন এরকম স্ট্রাকচারে থাকবে, এক্সও আছে ওয়াইও আছে, আবার একটা ডিজিট আছে, তখন তোমার এভাবে করতে হবে, কারণ তখন ডিরেক্ট করা সম্ভব না। ডিরেক্ট করা সম্ভব মানে আমি শিখাই, আমি তোমাদের লাস্টে ডিরেক্ট করানো শেখাবো। সো ওইভাবেও করা যায়। হ্যাঁ, আবার করতে হবে। এটা x is y বলে 0, আবার y is x বলে 0। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো আছে তোমাদের এখানে, তোমাদের পেপার আছে 1 নাম্বার, ওইটাই 1 নাম্বারটাই হচ্ছে 4। তো এটার আমি মেন শিটটা দিয়ে দিব কালকে বা পরশুর মধ্যে, মানে যেদিন ক্লাস আছে নেক্সট।
ওকে, সবাই একটু সেমভাবে করে ফেলেন। এই লাইনটার সাথে একই ব্যবহার করবেন, একই বিহেভ করবেন। কি করবেন? অ্যাট এক্স এক্সিস ওয়াই এর ভ্যালু 0 আর অ্যাট ওয়াই এক্সিস এক্স এর ভ্যালু 0 করে দুইটা কোঅর্ডিনেট বের করেন সেমভাবে। কোনটা? হ্যাঁ, তো তুমি কই করবা ডায়াগ্রাম? মানে যেভাবে এভাবে? ও মা, গ্রাফই তো আমরা আঁকার জন্যই তো কোঅর্ডিনেটগুলো বাই করতেছি। কোয়েশ্চেনে তো স্কেচ করতে বলছে, রাইট? সো স্কেচ করার জন্য কি করতেছি আমরা? কোঅর্ডিনেটগুলো বাই করতেছি। এখানে স্কেচ করতে বলছে, সো একই ব্যবহার করি আমরা। আগে আমার ওয়াই ইকুয়েশন কি ছিল, এখন কি ওয়াই প্লাস 2x ইকুয়াল টু, এই দুটা লাইন সেমই হবে না? তো আমি জাস্ট ওয়ার্কিংটা মুছবো, স্টেটমেন্টটা আমার সেম রাখবো, কারণ একই জিনিস। জাস্ট এখন নতুন ইকুয়েশন নিয়ে, সো আমরা ওয়াই এর ভ্যালু 0 বসে এক্স পাইতে চাই। ওয়াই এর ভ্যালু 0 বসে এক্স এর ভ্যালু কত আসে? 2 দিয়ে ডিভাইড করলে কি আসে বলো? 2.5। তার মানে এক্স এর ভ্যালু 2.5 আর ওয়াই এর ভ্যালু 0। সেম ভাবে এবার এক্স এর ভ্যালু 0 বসে ওয়াই পাইতে চাই 5। বাস, কত? 0,5। এবার এটা গ্রাফে বসা দুটা পয়েন্ট জয়েন করবা, এই লাইনও স্কেচিং হয়ে যাবে। তোমাকে এই ম্যাথসে বলেছে সেম এক্সাক্ট, দিস মিন্স এইটাতেই আঁকতে হবে। এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। সো সেম এক্সিস বললে সেমটাতেই আঁকবা। ডেসিমালে রাখলে আপনার গ্রাফে বুঝতে ইজি হবে। লাইক 5/2 এটা বুঝতে প্রবলেম হয় না যে কোথায় হবে। আর 2.5 হলে কি বুঝতে ইজি হয় যে 2.5 মানে কি 2 আর 3 এর মিডলে, রাইট? তো বুঝতে ইজি হয় না? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এই বয়সে শেভ করছো? এই তোমার কি বয়স হয়েছে বলো? আমুর ইচ্ছা? ছোটবেলা তো আমার আমুরা বলতো জীবনে শেভ করবা না। আমি এরকম দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে হালকা একটু বড় হয় তাহলে বলবে শেফ, ক্লিন শেফ। বাবা একটা থাপ্পড় মারছে। মানে লাগাইছিলেন? হ্যাঁ, এটাই দেখছো, সবার বাপ মাই এরকম। এই তুমি মারো কেন? তুমি কি ওর ই নাকি? আব্বা মুদিরা এই দেখো আমাদের 2.5,0 2.5,0 কোথায় বলো? 2 আর 3 এর মিডলে না? সো 2 আর 3 এর মিডলে ধরো এটা 2 আর এটা 3। সো 2 আর 3 এর মিডলে হচ্ছে 2.5। এই যে এই কোঅর্ডিনেটটা হচ্ছে 2.5,0 চলবে এই কোঅর্ডিনেটটা, তাই না? এই কোঅর্ডিনেটটা হচ্ছে 2, এই কোঅর্ডিনেটটা এই যে, আরে এই কোঅর্ডিনেটটা হচ্ছে 2.5। তো এখানে বসবে আরেকটা কি 0,5। 0,5 কই বলো তো? আরো উপরে না? সো উপরে আমার জায়গা নেই, তোমরা ফ্রেশ জায়গায় করে নাও, বাট আমি এখানে 5 দিলাম। এই যে এটা হচ্ছে 0,5। বাস, এখন এই দুটা পয়েন্ট কি করতে হবে? জয়েন করতে হবে। এই দুটা পয়েন্ট কি করবা? জয়েন করে দিবা। এই যে, ঠিক আছে, জয়েন হয়েছে। এই লাইনটার নামই কি? এই লাইনটার নামই হচ্ছে y plus 2x equal to 5. So this is how যে কোনো স্ট্রেট লাইন তুমি গ্রাফে প্লট করতে পারবা by finding these two coordinate. এটা ওয়ার্কশিট আপনি নেক্সট ক্লাসে পাবেন, এটা এখনো
মেনটা কেউ পায়নি, নেক্সট ক্লাসে অ্যাজ আ হোল সবাইকে দিয়ে দিব। হ্যাঁ দিতে পারি, নিয়ে চলে গেছে। সপ্তাহে তোমার ওয়ার্কশিটই চুরি করছে। তোমার ঘটনার বইল না। এই সবাই দেখো, এই যে সবাই দেখেন, আজকের পিওর ম্যাথস ক্লাস শেষ হইতেছে না। দেখেন বি নাম্বার আসেন, ভালোই লাগতেছে। ওকে, সো তুমি না বলে জানতাম না, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। বি নাম্বার আসো। শো বাই শেডিং দ্য রিজিয়ন আর ডিফাইন্ড বাই দ্য ইনইকুয়ালিটিস। তোমার বলছে শেড করো এই লাইনগুলা। তো তুমি এখানে লেস দেন, গ্রেটার দেন এগুলো একটু অ্যাভয়েড করবা আপাতত। তুমি জাস্ট ইকুয়াল টুর দিকে তাকাবা। যদি ইকুয়াল টু নাও, যদি ইকুয়াল টু হিসাবে ট্রিট করো, তাহলে কি তোমার লাইনগুলোই না, এখানেও ইকুয়াল টু আছে। সো এখানে অবশ্য প্লাস হবে, এটা প্লাস হবে। হ্যাঁ, সো যদি প্লাস 2x হয় আর ইকুয়াল টু দাও, তাহলে কি এটাও তোমার লাইন না? আর এখানেও যদি তুমি x ইকুয়াল টু 0 দাও আর এটা y ইকুয়াল টু 0 দাও, এগুলো অলরেডি তোমার আঁকা আছে। কেমনে? x ইকুয়াল টু 0 লাইন বলে এটাকে, আর y ইকুয়াল টু 0 লাইন বলে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না, ওই যে ইনইকুয়ালিটির গ্রাফগুলো দেখানোর সময় বলছিলাম x অ্যাক্সিসকে বলে y ইকুয়াল টু 0 আর y অ্যাক্সিসকে বলে x ইকুয়াল টু। এই কারণেই আমরা যখন x এর কাটিং পয়েন্ট পাইতে চাই তখন y এর ভ্যালু বলি 0, আর যখন y এর কাটিং পাইতে চাই তখন x এর ভ্যালু কি বলি? আরেকভাবে বোঝা যায় যে এটা কেন x এর ভ্যালু 0, কারণ ভার্টিক্যাল লাইনগুলো কি x এর লাইন না? তাহলে তুমি যখন y এক্সিস দিয়ে টান দিবা তখন এটা কি হবে? x ইকুয়াল টু -1 দিয়ে টান দিলে কি হবে, তাই না? আর একটু লেফটে দিয়ে গেলে কি হবে? x ইকুয়াল টু। আর y এর ভ্যালুগুলো কেন আমরা x এক্সিসে কেন আমরা y ইকুয়াল টু 0 বলি? কারণ এটা 0 দিয়ে পাস করে। কারণ y ইকুয়াল টু 1 তো এরকম হরাইজন্টাল, রাইট? y ইকুয়াল টু 2 কেমন? সো এটা যদি 0 দিয়ে পাস করে, এই লাইনের নাম কি হবে? বুঝছে লজিক্যালি? তাহলে x ইকুয়াল টু 0 লাইন হচ্ছে এটা, আর y ইকুয়াল টু 0 লাইন হচ্ছে এগুলো আঁকা আছে না? তাহলে এই চারটা লাইন মিলা, এই চারটাকে আমি ব্ল্যাক করি, এই যে টানলাম, এই যে টানলাম, বলছে এই চারটা লাইন মিলে যে জায়গা বাউন্ডারি ক্রিয়েট করে, যে জায়গাটা বাউন্ডারি ক্রিয়েট করে ওইটাকে শেড করতে বলছে। বলো তো এই চারটা লাইন মিলে কোন জায়গাটা বাউন্ডারি ক্রিয়েট করে? না না, এটা 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 হচ্ছে, এটা কোন লাইন বলো? আচ্ছা উপরেগুলো একটু মুছি, অনেক ঘিজি ভিজি হয়ে গেছে, তোমাদের একটু ফ্রেশ করে বুঝাই, ঠিক আছে? শুধু এটার দিকে ফোকাস করো সবাই। সো কি লাইন? x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 কোনটা? এটা না? y ইকুয়াল টু 0 কোনটা? এটা না? আর কোন দুইটা স্ট্রেট লাইন? এই দুইটা, রাইট? সো দেখো এটা এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস কোন জায়গাটা ফর্ম করে? এই জায়গাটা না? কারণ চারটা লাইন তো, কয়টা লাইন দিছে ওরা? চারটা লাইন দিছে। এই চারটা লাইন মিলা কোন জায়গা বাউন্ডারি ক্রিয়েট করে? এই মাঝখানের জায়গাটা, ঠিক আছে? তোমাকে আরো এক্সপার্ট বানাই আমি। যদি আজকে বলতো এই লাইন আর এক্স অ্যাক্সিস, যদি এই লাইন আর এক্স অ্যাক্সিস দিত, মানে এই লাইনটা আর y ইকুয়াল টু 0, তাইলে কি হইতো? এই লাইন আর এক্স অ্যাক্সিস, তাহলে কি হইতো? তাহলে ট্রায়াঙ্গেল হইতো, বুঝছি? যদি এই সার্কেলগুলো হইতো শুধুমাত্র এই তিনটা লাইন, তাহলে কোন দুইটা হইতো? এই যে এটা, তাহলে কি হইতো? ট্রায়াঙ্গেল হইতো না? আরো ফ্লেক্সিবিলিটি আনি, যদি এই তিনটা হইতো তাহলে y এক্সিস এই লাইন আর এই লাইন এই জায়গাটা না? তো আজকে যদি এই তিনটা লাইন সার্কেল হইতো তাহলে এই তিনটা স্ট্রেট লাইন মিলে এই জায়গা ফর্ম করে, বুঝছি? সবাই বুঝতে পারছি? সো আমি সব ধরনের ম্যাথ দেখাই দিলাম একটা এক্সাম্পল দিয়ে। সো আমার এখন চারটা লাইন দিছে, তো চারটা লাইন হচ্ছে এটা 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 এটা, তাহলে এই জায়গাটা শেড হবে। সো শেড করে নাম দিবা আর, নাম কি দিবা? কেন? কজোরা দিতে বলছে।
হ্যাঁ ওরা বলছে এই জায়গাটার নাম হচ্ছে আর বলছে শো বাই শেডিং দ্য রিজিয়ন আর ডিফাইন্ড বাই দিস ইনইকুয়ালিটিস বলছে এই চারটা লাইন মিলে এই রিজিয়নটাকে আর বলা হয়েছে কি বলা হয়েছে তো এই চারটা লাইন মিলে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গাটা ফর্ম হয়েছে এই জায়গাটা না তো এই জায়গাটার নামই কি দিবা তো শেড করবা শেড করে নাম কি দিবা আর এই রিজিয়নটার নাম কি দিয়েছে আর ওকে সো তোমাদের সি পার্ট আছে এই পার্টটা করে আমি এখন 2 মিনিটের একটা ব্রেক দিব ম্যাচ বির জন্য শোনেন একটা রেয়ার পার্ট আছে একটা রেয়ার পার্ট সি নাম্বারটা এটা খুব কম আসে এটা অনেক আনপপুলার একটা পার্ট ডিটারমাইন বাই ক্যালকুলেশন whether or not the point with coordinate 3/2, 3/2 lies in R ওরা বলতেছে ক্যালকুলেশন করে শো করো যে 3/2 3/2 3/2 3/2 মানে কি 1.5 বলছে এটা কি রিজিয়ন আর এর মধ্যে পড়ে আচ্ছা ক্যালকুলেশন পড়ে আগে আমরা গ্রাফের এরিয়াটা দেখে ধারণা করতে চাই এটা কি আসলেই পড়ে নাকি আসলেই পড়ে না পড়ে 1.5 এখানে আর এখানে 1.5 সো এই কোঅর্ডিনেটটা কি এখানে না আর এর মধ্যে পড়ে না বাট এখন তুমি কেমনে বলবা তুমি কি বলবা যে আমি দেখা বুঝছি লিখে দিবা না তোমার ক্যালকুলেশনে দেখাইতে হবে কেমনে ক্যালকুলেশন করবা যে কোনো একটা ইনইকুয়ালিটি লাইন নিবা যে কোনো একটা হয়তো এটা নিবা অথবা এটা নিবা তো এটা নিলেও হয় এটা নিলেও হয় বাট আমি এক্স আর ওয়াই নিতে চাই যে কোনো একটা নিবা ওরা এই ম্যাথে কি সিম্বল ইউজ করেছে লেস দেন না তো এই লেস দেনগুলা গ্রেটার দেনগুলা কোঅর্ডিনেটের জন্যই দিছে কি করবা প্রথমটা কার ভ্যালু এটা কার ভ্যালু এক্স এর দ্বিতীয়টা কার ভ্যালু ওয়াই এর ভ্যালু বসায়া দেখবা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে নাকি করে তাই লেফটে ছোট আসে আর রাইটে ইনইকুয়ালিটি যদি স্যাটিসফাই করে তার মানে এই কোঅর্ডিনেটটা আসলেই রিজিয়ন আর এর মধ্যে লাই করে আর যদি আজকে কন্ট্রাডিক্ট করতো লাইক এখানে 2.5 আর এখানে আসতো তাহলে কি স্টেটমেন্ট ভুল দেখাচ্ছে না তখন বুঝতাম কোঅর্ডিনেটটা আর এর মধ্যে লাই করে না এখন তুমি বলতে পারো স্যার আপনি কেন এটা নিয়ে করলেন এটা নিয়ে করলে কি হইতো হ্যাঁ করেন এটা নিয়ে করলেও অ্যান্সার মানে অ্যান্সার ডিফাইন্ড আসবে বাট ইনইকুয়ালিটি সাইন স্যাটিসফাই করবে ঠিক আছে আর এটা নিয়ে করলেও হয় দেখবা তুমি বলতে পারো স্যার এখানে তো শুধু এক্স আছে এখানে কি আছে এখানে তো ওয়াই বসানোর সুযোগ নাই তাহলে কি হবে হ্যাঁ হবে অ্যাটলিস্ট এক্স তো বসাইতে পারবা এখানে কি বসাইতে পারবা শুধু এক্স এর ভ্যালু বসাইতে পারবা না এক্স এর ভ্যালু কত বলো তো 3/2 বলো তো 3/2 কি 0 এর বড় কন্ডিশন স্যাটিসফাই করে করে এটা তো আরো ইজি তো করো তারপর y গ্রেটার দেন 0 y এর ভ্যালু কি বসাবা একই তো তাহলে কন্ডিশনগুলো কি স্যাটিসফাই করতেছে কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে আর লাই এমন তুমি বলতে পারো স্যার সবগুলা দিয়ে দেখাবো না যে কোনো একটা দিয়ে করো শোন কোন লাইন এটা যে ইনইকুয়ালিটি আছে ওটার মধ্যে এক্স আর ওয়াই এর ভ্যালু ঢেলা দিবা এক্স এর ভ্যালু কত 3/2 এখানে ওয়াই এর ভ্যালু কত এত তারপর লেফট সাইড রাইট সাইড কম্পেয়ার করবা দেখবা যে ইনইকুয়ালিটি সাইন কি সত্য কথা বলতেছে নাকি সত্য কথা বলতেছে কোনটা 2.5 কে 3.5 হবে ও হ্যাঁ রাইট এই দেখো এটা 3.5 2.5 না হ্যাঁ এরকম হতে পারে খালি যে একটা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করা বাকিগুলো করা না তাইলে এত লাই করে না বাট এরকম দেয় না চারটা নিয়ে করতে হবে জি স্যার ইনইকুয়ালিটি সাইনটা কি শুধু লেস দেন অথবা গ্রেটার দেন দিব কাজ ভ্যালুগুলো বসলে তো এটা ক্লিয়ারলি বুঝাই যাচ্ছে যে এটা এক সাইড বড় এক সাইড ছোট সো তখন ইকুয়াল টু সাইনটা মুছে দিবেন ঠিক আছে এটা কিন্তু একটা নাইস কোয়েশ্চেন যে নিচে আমি কেন ইকুয়াল টু সাইন মুছে দিলাম কেন মুছে দিলাম কারণ ইকুয়াল টু মানে কি বোঝায় 1.5 আর 3.5 সমান হইতে পারে এটা কি সমান না এটা তো লেস দেন আসলে এই জন্য আমি মুছে দিছি আর কি যেমন আমি ক্যালকুলেশন শুরু করব তখন ইকুয়াল টু সাইনটা মুছে দিবা না শুরু হবে এখন ওই যে একটা প্রবলেম আছে না একটু বেশি করাই সো
ওটা পিওর ম্যাথসও হয়। সমস্যা না, এটা স্টুডেন্টদের জন্য ভালো, বেশি ম্যাথ পায়। I'm not taking pure maths. হ্যাঁ, সমস্যা ম্যাথসগুলো বেশি নিব, তাই না? Yeah.